হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাব্বি। আপনারা দেখছেন কাগজের কথা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গত 5ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করে গণভবন থেকে চলে যায় ইন্ডিয়ার দিকে। তো ছাত্র জনতা সেখানে ভিড় জমায়। তো ভিড় জমানোর পরে হাঁস মুরগি সব কিছু আপনারা জানেন, সব কিছু জানেন যে নিয়ে চলে যায়। তো সেখান থেকে কয়েকজন ফ্রেন্ড মিলে, কয়েকজন বন্ধুরা প্রধানমন্ত্রীর গণভবন থেকে সিন্দুক চুরি করে নিয়ে গেছিল। তো যাওয়ার পরে একটা ছেলে কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়, বাদ বাকি টাকা একজনের কাছে জমা রাখছিল। তো পরবর্তীতে যখন ছেলেটা গ্রাম থেকে আসে, এই টাকাটা নিয়ে, যত টাকা নিয়েছিল এই টাকাটা নিয়ে, সিন্ধুকের টাকাটা নিয়ে বা সরকারের গণভবনের টাকাটা নিয়ে তারা ভাগজোট করতে যায়। ভাগজোট করতে গিয়ে ঝামেলা বেঁধে যায়। তারপরে তারা করে কি, সেনাবাহিনীকে ফোন দেয়। তারা টাকাটা ব্যাক করছে, প্লাস হচ্ছে যে আজকে প্রথম আলো পত্রিকা এটা নিউজও করছে। তা আমি দেখলাম, তো দেখার পর আমার কাছে বিষয়টা একটু হাস্যকর মনে হলো। তারপরে আমি শেয়ার করতে আসলাম আর কি। তো ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা ছেলে পেলে কিন্তু ভালো, যথেষ্ট ভালো, স্মার্ট। চুরি করছিল, সমস্যা নেই, এটা কিন্তু ব্যাগ দিয়ে দিছে। হয়তো বা হালকা কিছু খরচ করছে, বাট আসলে ব্যাগ দিয়ে দিছে। আর অবশ্য আমাকে যদি ভাগ দিত, আমি হয়তো বা একটা ব্যবস্থা করে দিতাম। কিন্তু তারা যেহেতু সততার পরিচয় দিছে, চুরি করার পরে সততার পরিচয় দিছে না, আনন্দ করে চুরি করছিল, ওটাকে আসলে তাদেরকে চোর বলাও যাবে না। আনন্দ করার ফলে তারা নিয়ে গেছিল। ওইটা আবার যে ব্যাগ দিছে, দেশের টাকা ফেরত দিছে, এটা আসলে তাদের কাছে আমার খুব বড় একটা পাওয়া, বা আমাদের সবার বড় একটা পাওয়া। তো তাদের জন্য আমরা আসলে অনেক অনেক দোয়া করি। এই ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।